গুড মর্নিং। গুড মর্নিং। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি সুন্দরগ্রাম। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটারের একটা দারুণ ড্রাইভ এনজয় করতে করতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারো এই সুন্দরগ্রামে। এই জায়গাটার নামটা কিন্তু একদম যথাযথ। এই সুন্দরগ্রাম কিন্তু প্রকৃতই সুন্দর। শহরের যানজট কোলাহল থেকে অনেকটাই দূরে, একদম প্রকৃতির মধ্যে পাখির কিচিরমিচিরের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একটা দুটো দিন এখানে দারুণ লাগবে। তার পাশাপাশি এখানকার দারুণ স্বাদের খাবার, এ বাবা স্ন্যাক্স দেখানো হলো না, সব খেয়ে নিলাম। আর এখানকার গ্রাম্য আতিথেয়তা তোমাদেরকে মুগ্ধ করবেই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের সুন্দরগ্রামের গল্প। সময় হয়েছে সকাল 9:15। আমরা বেরিয়ে পড়লাম। আজকে 2024-এর লোকসভা ইলেকশন, তো আমরা একদম সকাল সকাল ভোট দিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে ভোটের জন্য রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকা। আমরা ইউজুয়াল টাইমের আগেই হয়তো পৌঁছে যাব। 15 মিনিটে বাড়ি থেকে লেক টাউন চলে এলাম। মানে প্রতিদিন এই পথে অফিস যাই, এইটুকু আসতে মোটামুটি আধ ঘন্টা লেগে যায়। ওই ভারত বন্ধ বাংলা বন্ধের সময় যেরকম রাস্তাঘাট থাকে সেরকম ফাঁকা। দোকানপাট খোলেনি, সব অফিস টফিস বন্ধ, বাসও চলছে না, অটোও চলছে না, এই জন্য এত ফাঁকা রাস্তাঘাট। আর লোকজন আজকে তো একদম ছুটির মেজাজে। আমরা একদম দোকানও খোলেনি আজকে। চা খেতে নামলাম লেক টাউনে, সেটাও বন্ধ। এই অ্যাটমসফিয়ার বিল্ডিং ক্রস করার পর আমরা বাঁদিকে ঢুকে নিলাম। এই রাস্তায় সোজা চলে যাচ্ছে, এটা বাসন্তী হাইওয়ে। ঝড়খালি, সোনাখালি সব এদিকে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই বাসন্তী হাইওয়ের উপর এই ঘটকপুকুরের আশেপাশে প্রচুর এরকম সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, যেখানে ওয়ান ডে ট্রিপ করা যায় ইজিলি কলকাতা থেকে। আবার ডে ট্রিপও করা যায়, সকালে গিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসা, এগুলোও করা যায়। এর আগে আমরা প্যাসিফিক গেছিলাম, প্যাসিফিক রিসর্টেরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো। সেটাও এই রাস্তাতেই আছে, খুব সুন্দর। ওখানকার খাওয়া দাওয়া দারুণ ছিল। আজকে সুন্দরগ্রাম যাচ্ছি, অনেক নাম শুনেছি সুন্দরগ্রামের, আজকে প্রথমবার যাচ্ছি, দেখি কেমন হয়। সবটা ঘুরে দেখাবো, সব রিভিউ তোমাদেরকে দেবো। সুন্দরগ্রাম কিন্তু নিউ টাউন দিয়েও আসা যায়, আবার এই দিয়ে সায়েন্স সিটি হয়েও আসা যায়। এই রাস্তাটা বেটার। আমরা আগেরবার প্যাসিফিক যাওয়ার সময় নিউ টাউনের রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তাটার অবস্থা খুব খারাপ, আর কিছু কিছু জায়গায় খুব সরু, বাজার ফাজার মধ্যে দিয়ে, হাটফাটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এই রাস্তাটা বেস্ট এদিকে আসার জন্য। আর সায়েন্স সিটি থেকে সুন্দরগ্রাম হচ্ছে 29 কিলোমিটার। তো তোমরা যেখান থেকে আসছো তো ক্যালকুলেট করে নিতে পারো। কলকাতা থেকে মোটামুটি 40-50 কিলোমিটারের মধ্যে হয়। খুবই ভালো লোকেশন শর্ট ট্রিপের জন্য। এই হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে, এখানে সুন্দরগ্রামের মার্কিং করা রয়েছে, সুন্দরগ্রাম দ্য ইকো ভিলেজ। এবার ডান দিকে এখান থেকে আর 2 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু বেশ সরু, ডান দিকের রাস্তাটা। এটা মোটামুটি একটা গাড়ি চলার মতনই। ওদিক থেকে গাড়ি এলে কিন্তু একটু সাইড করতে হবে। যে রাস্তা দিয়ে এলাম একদম মাখন রাস্তা ছিল, একদম ফুল গাড়ি উড়িয়ে নিয়ে এসেছি। এবার এইখানে একদম গ্রামের ভেতর ঢুকে পড়েছি, একদম দুপাশে ধান ক্ষেত, অদ্ভুত ওয়েদার। আর এখন একটুখানি মেঘ করে আছে। কালকে তো হেভি বৃষ্টি হয়েছে কলকাতাতে, আজকেও আমরা এক্সপেক্ট করছিলাম যদি একটু বৃষ্টি হয় তো ভালো। দেখো দেখো মাঠটা দেখো, পুরো একদম ধান ক্ষেত। এইসব ধান ক্ষেতের মধ্যে দিয়ে চলেছি, অদ্ভুত সুন্দর লাগছে। এইসব জায়গায় একটা আলাদাই শান্তি কিন্তু। এখন সময় হচ্ছে বেলা 11টা। আমরা এসে পৌঁছলাম সুন্দরগ্রাম। পেছনে দেখতে পাচ্ছ সুন্দরগ্রামের এন্ট্রি। প্রথমেই এরকম একটা সুন্দর গেট রয়েছে,
এখান থেকে ঢুকে বাঁ দিকে হচ্ছে ওনাদের রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে পার্কিং, এখানে আমাদের গাড়ি রয়েছে। আর এখান দিয়ে সব পরপর রুমগুলো রয়েছে। এইটা আমাদের রুম। রুমের নামগুলো খুব সুন্দর। আমাদের রুমের নাম হচ্ছে উৎসব। চলো রুম ট্যুরটা দেবে তনয়া। এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম, উপরে এটা ক্যাফে আছে লক্ষ্মী পেঁচা, তার নিচে হচ্ছে আমাদের রুম। রুমের নাম হচ্ছে উৎসব। 3 বেডের একটা রুম আছে, এখানে 2 বেড আর এখানে একটা সিঙ্গেল। এসি আছে এখানে, আর এখান দিয়ে এরকম ভিউ জানলার। এখানে একটা আয়না আছে, বেশ সুন্দর ডেকোরেশন করা। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে। এই ডাবল বেডের পাশে একটা কাবার্ড আছে, পুরো উডেন ফিনিশ, বেশ অনেকটা স্পেশিয়াস। ভিতরে দুটো কম্বল আছে, দুটো বালিশ আছে। এখানে একটা টি টেবিল আছে, দুটো মোড়া। ওখানে একটা বসার জায়গা। এখানে একটা মিনি ফ্রিজ আছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে। এটা হচ্ছে টি, সুগার আর মিল্ক। তো আপনারা ঘরেও চা বানিয়ে খেতে পারবেন। 3টে মিনারেল ওয়াটারের বটল দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর। এটা হচ্ছে স্নানের জায়গা। এখানে একটা গিজার আছে ছোট। এটা ওয়াশরুম। এখানেও একটা মিরর আছে, বেশ সুন্দর। আর এখানে অপূর্ব ওয়েট করছে চা নিয়ে অনেকক্ষণ ধরে। চা না, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। ও ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল এক্ষুনি। চলো খাই, দেখি কি আছে এটা। নিম্বুস না? নিম্বুস। তো বেশ সুন্দর, দারুণ জায়গা। কেমন লাগছে? এখানকার বেডগুলো কিন্তু এরকম একদম বাঁশের বানানো, আর হাইট কিন্তু একদম শর্ট, মানে এইটুকু, মানে 1 ফিটও নয় এটা। আর তারপরে এরকম একটা বিশাল মোটা গদি। রুমগুলো কিন্তু খুব সুন্দর, মানে ভেতরে ঢুকলে মনে হবে যে মাটির রুম, এরকম টাইপের ফিনিশিং করা, কিন্তু মাটির অ্যাকচুয়ালি নয়, কিন্তু বেশ ভালো। আর একদম ওয়ার্ম লাইট দেওয়া, দেখো টিউব লাইটটাও ওয়ার্ম। তো আমাদের চা দিয়ে গেল এরকম সুন্দর মাটির ভাঁড়, আর ফ্লাস্কে করে চা দিয়ে গেছে। এটা অর্ডার দিয়েছি চা। নাও চা নাও। এবার চলো এখানকার রুমগুলো ঘুরে দেখে নিই, আর কোন রুমের কত প্রাইস সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই রিসেপশনের ওপরেই রয়েছে একটা 5 বেডের রুম আছে। এই রুমটার নাম হচ্ছে বোধি। এটা একটা 5 বেডের রুম। এখানে 3টে বেড রয়েছে, 2টো ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর এখানে একটা বড় সোফা সেট রাখা উইথ টি টেবিল। এই রুমটার প্রাইস হচ্ছে 5,500। এই হচ্ছে এই রুমের টয়লেট। এটা যেহেতু 5 বেডরুম, এখানে 2টো ওয়াশরুম রয়েছে, এটা আরেকটা ওয়াশরুম। আর এই রুমে কিন্তু একটা ছোট্ট ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থেকে এরকম ভিউ, অসাধারণ গ্রামের ধান ক্ষেত, সরু রাস্তা চলে গেছে সামনে থেকে, পাশে একদম ক্ষেত, অসাধারণ হাওয়া দিচ্ছে। এখানে একটা একদম ফুল হাইট একটা আলমারি রয়েছে, 2টো এসি আছে এই রুমটাতে। এই 5 বেডরুমের সাথে অ্যাকচুয়ালি 3টে ওয়াশরুম আছে। আরেকটা ওয়াশরুম এই বাইরে দিয়ে, বারান্দা দিয়ে এসে, এই আরেকটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা গিজার নেই, কিন্তু বাকি সবই অ্যামেনিটিস রয়েছে, একটু ছোট কম্পারেটিভলি। আর এটা রুমের বাইরে। এইটা হচ্ছে আমাদের রুম, আর এর ওপরে রয়েছে ওই ক্যাফেটা, যেখানে প্রচুর জামা কাপড় আর কাপ প্লেটও পাওয়া যাচ্ছে। এটা হলো ফার্স্ট ফ্লোরে এদের ক্যাফে এরিয়া। এখানে একটা ছোট্ট ক্যাফে সেট আপ রয়েছে, চা কফি আর টুকটাক স্ন্যাক্স পাওয়া যায় এখানে। বেশ সুন্দর ছোট্ট জায়গা, কিন্তু বেশ দারুণ করে সাজানো। আর এখানে এরকম এখানকার শাড়ি, এরকম সুন্দর সুন্দর কুর্তা এসবও পাওয়া যাচ্ছে। এগুলো এখানে পারচেস করা যাবে। এসে গেছে তনয়া, আর পেয়ে গেছে হেভেন। তো শাড়ি, ছেলেরা সব জায়গায় কিরকম বঞ্চিত দেখো, মেয়েদের এতগুলো শাড়ি, এত কিছু জামা কাপড়, আর ছেলেদের এই 4টে কুর্তা রাখা রয়েছে এখানে। এখানে নানা রকম বইও রয়েছে। বই পড়া যাদের শখ আছে তারা কিন্তু এখানে কফি খেতে খেতে বইও পড়তে পারবে। এখানে এরকম পোড়ামাটির কাপ প্লেট, আরও নানা রকম আইটেম পাওয়া যাচ্ছে। দারুণ দেখতে কেটলিগুলো। এখানে অনেক রকম কাপ রয়েছে।
এগুলো সব এখান থেকে পারচেস করতে পারো তোমরা এলে। এটা হচ্ছে বৌঠান, এটা ডাবল বেডরুম, এর প্রাইস হচ্ছে 2500 টাকা। এখানে ডাবল বেড রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, এখানে হচ্ছে আবরণের সেট আপ পুরো রয়েছে, একটা ছোট ফ্রিজ আছে, এখানে একটা ভাস রাখা আছে সুন্দর। আর এখানে এই জিনিসটা কিন্তু বেশ ইনোভেটিভ, কুলোতে করে টাওয়েল আর সাবান এগুলো দেওয়া। এখানে একটা ছোট টি টেবিল, 4টে মোড়া টাইপ চেয়ার, আর এই হচ্ছে টয়লেট। এখানে একটা দারুণভাবে সাজানো পাখা দিয়ে, এখানে একটা বেশ বড় মিরর রয়েছে, খুবই সুন্দর রুম। এই রুমটার নাম কি? একতারা। এইটা হচ্ছে একতারা। একতারা এটা 3 বেডরুম, এখানে ডাবল বেড রয়েছে, এখানে একটা সুন্দর টেবিল, এখানে আরেকটা সিঙ্গেল বেড আছে, এখানে চা বানানোর সব কিছু সেট আপ রয়েছে। এসি রুম অবভিয়াসলি। এই হচ্ছে টয়লেট, গিজার আছে, এখানে একটা ক্যাবিনেট করা আছে, তার মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, পিলো সব আছে। এখানে একটা ছোট ফ্রিজও আছে। এই রুমটার ভাড়া কত? 3500। এই 3 বেডরুমগুলো 3500 টাকা ফেয়ার। এইটা হচ্ছে সুন্দরগ্রাম রিসর্টের দুর্গাপুজো মণ্ডপ। এখানে কিন্তু প্রতি বছর প্রপারলি একদম দুর্গাপুজো হয়। পুজোর সময় এখানে এলে কিন্তু তোমরা এখানকার দুর্গাপুজো এনজয় করতে পারো। এখানে একটা হুকা বারও রয়েছে, এই হচ্ছে হুকা বার। এই হচ্ছে হুকাবার এরিয়া। এখানে একটা ক্যারাম বোর্ডও রাখা রয়েছে, আর এরকম সুন্দরভাবে চারদিক দিয়ে বসার জায়গা করা, আর পুরোটা এরকম পাটকাঠি আর খড় দিয়ে বানানো, বিশাল হাইট, দারুণ সুন্দর করে সাজানো। এখানে গল্পের বই রাখা রয়েছে। এই রুমটার নাম হচ্ছে মাদল। 2 বেডরুমগুলো 2500 টাকা করেই ভাড়া, এটার প্রাইসও 2500 টাকা। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে সেম ক্যাবিনেট, ফ্রিজ রয়েছে। এই ফ্রিজ কিন্তু সব রুমের সাথে এখানে রয়েছে। এখানে একটা ছোট টেবিল রয়েছে, চা বানানোর সেট আপ, জল সব রয়েছে, একটা চেয়ার আছে। এই পাশেও একটা টেবিল রয়েছে, আর খুব সুন্দর একটা সিটিং এরিয়া করা রয়েছে এখানে। ওয়াল আর্টগুলোও খুব সুন্দর এখানকার। এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে। এই হলো ওয়াশরুম। সব ওয়াশরুমেই কিন্তু গিজার রয়েছে। এই ডিজাইনটা কিন্তু ইউনিক, একদম হেরিকেনের শেপের লাইট রয়েছে ভেতরে, দারুণ দেখতে। ইন্টেরিয়ারগুলো অসাধারণভাবে সাজানো। এখানে কিন্তু পুরো গ্রাম্য ফিলটাকেই ওরা তুলে ধরেছে প্রতিটা রুমের ইন্টেরিয়ারের মধ্যে। কোনো রকম কোনো ফ্যান্সি ডেকোরেশন ওইসব কিছু নেই, একদম বাঁশ, বেত, পাটকাঠি, খড় এসব দিয়ে সাজানো, অদ্ভুত সুন্দর। আর রুমগুলো কিন্তু সবগুলো একই রকম নয়, থিমটা একই আছে সব রুমের, কিন্তু একটা রুম একরকমভাবে ডেকোরেট করা, দারুণ দারুণ। ভেতরের রুমগুলো আরও ভালো। আচ্ছা, আমাদের সাথে কী হলো সেটা বলি। আমরা বুক করেছিলাম হচ্ছে 2 বেডরুম, একটা স্ট্যান্ডার্ড 2 বেডরুম, যেটার প্রাইস হচ্ছে 2500 টাকা। কিন্তু আজকে যেহেতু ভোট, সব রুমই মোটামুটি এই পুলিশ বা সরকারি আধিকারিক তারা বুক করে নিয়েছে, তো সেই কারণে আমাদের একটা আপগ্রেড হয়েছে, আমাদেরকে 3 বেডরুম দেওয়া হয়েছে, যেটার প্রাইস 3500 টাকা। আচ্ছা, এখানে 2টো রুম মিলিয়ে একটা কটেজ টাইপ করা রয়েছে। এখানে বারান্দা, এতক্ষণ ও পাশের রুমটা দেখলাম মাদল, আর এই পাশের রুমটার নাম হচ্ছে ধামসা। এটাও একটা ডাবল বেডরুম, 2500 টাকা প্রাইস, মোরালের সেমই আছে। এখানেও ক্যাবিনেট রয়েছে, এই টেবিল রয়েছে, কিন্তু এই সেট আপটা আবার এখানে আলাদা। দেখো, এখানে একটা গাছের গুঁড়ি দিয়ে টেবিল করা রয়েছে, আর সেই গাছের গুঁড়ি দিয়েই বসার জায়গাও বানানো রয়েছে। এই হলো টয়লেট, টয়লেটগুলো সেমই আছে সব রুমের মোটামুটি। এই ধামসা আর মাদলে এই হেরিকেনের সেট আপটা রয়েছে, এটা বেশ ইউনিক লাগছে। সব রুমগুলোই কিন্তু এসি থাকছে, বাতাস। আচ্ছা, এটা এটা মানে সত্যিকারের মাটির রুম, বাকিগুলো তো মাটির নয়। এই রুমটা একটু ইউনিক বেশি, কারণ এই রুমটার নাম হচ্ছে বাতাস, আর এই রুমটা মাটির, মানে পিওর মাটির রুম এটা। বাকিগুলো তো মাটির ফিল দেওয়া একটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটির রুম। কিন্তু এই রুমটা দেখাতে পারছি না, কারণ এখানে গেস্ট রয়েছে এবং তারা তালা দিয়ে গেছে। বেশ ভালো, একদম ছোটোবেলায় যেরকম ছবি আঁকতাম মাটির বাড়ির, সেই বাড়ি। তো
তো আমরা বুক করেছিলাম এই রুমটা আকাশ, কিন্তু আনফর্চুনেটলি এইটার মধ্যে একটু সমস্যা হচ্ছে ইলেকট্রিকের, তাই আমরা এই রুমটা পাইনি। এটা কিন্তু ফুল মাটির রুম, অ্যাকচুয়াল মাটির রুম, এটা মাটির ওয়াল, এখানে দুটোই আছে, আকাশ আর বাতাস, এই দুটো মাটির রুম। এই হচ্ছে সুন্দরগ্রামের তুলসী মঞ্চ। এই ধামসামাদল এটা একটা কিন্তু দোতলা বাড়ি, এর ওপরের ফ্লোরে একটা 4 বেডের রুম আছে, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই রুমটার নাম হচ্ছে দোতারা, এটা ফার্স্ট ফ্লোরে, এটা একটা 4 বেডের রুম, এর প্রাইস হচ্ছে 4,500 টাকা। এখানে একটা ডাবল বেড রয়েছে, এদিকে আরেকটা ডাবল বেড রয়েছে, বিশাল বড় রুমটা, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বিশাল বড় রুম। তো 4 জন তো আরামসে থাকা যাবে, সঙ্গে 2টো বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। এখানে একটা টি টেবিল রয়েছে আর খুব সুন্দর বেতের মোড়া দেওয়া 4টে। এই রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে, বেশ বড় সুন্দর ব্যালকনি, দুদিকে 2টো সিটিং এরিয়া করা রয়েছে, আর এরকম বিশাল বড় বড় পাখা দিয়ে সাজানো, এরকম হ্যান্ড পেন্ট করা রয়েছে ওয়ালে। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, অসাধারণ একদম ধান ক্ষেত দেখা যাচ্ছে পুরো, আর দারুণ হাওয়া দিচ্ছে আজকে। লাইটগুলো দেখো, ঝুড়ির মধ্যে লাইট বানিয়েছে, এগুলো খুব ছোট ছোট ডিটেলিং, কিন্তু এগুলোই কিন্তু বাকি রিসর্টের থেকে যে কোনো প্রপার্টিকে আলাদা করে দেয়, দারুণ সুন্দর। এখানে উইন্ডো এসি আছে, এখানে একটা ফুল লেন্থ মিরর রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, পিচ রুফ যেহেতু তাই জন্য এখানে একটা স্লোপ রয়েছে। বেশ ভালো এই রুমটা, যদি তোমরা ধরো 2টো ফ্যামিলি আসছো বা 4 জন বন্ধু আসছো, এই জায়গাটা একদম খুব সুন্দর হবে। আর প্রাইসটাও কিন্তু কম্পারেটিভলি কম, 4,500 টাকা 4 জনের জন্য। ছাদটা কিন্তু পুরো বাঁশ দিয়ে এরকম ডেকোরেট করা, দারুণ লাগছে দেখতে। এই ভাই আমাকে সব ঘুরে দেখালো, ওর নাম হচ্ছে সোমনাথ, ও লোকাল ছেলে। থ্যাংক ইউ সোমনাথ, দারুণভাবে ঘুরে দেখিয়েছো। রিসর্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখানে রয়েছে এদের ডাইনিং এরিয়া, অনেকগুলো রুম রয়েছে, এটা হচ্ছে মেন ডাইনিং। আর এখানে কিন্তু বাইরেও তোমরা চাইলে বসে খেতে পারো, সুন্দর ওয়েদারের মধ্যে, প্রকৃতির মধ্যে, প্রকৃতির হাওয়া এনজয় করতে করতে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানেও একটা 3 বেড রুম রয়েছে এই উপরে, কিন্তু এখানে এখন গেস্ট রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, একদম পুরো মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। আসবো একটু পরে লাঞ্চ করতে। ডাইনিংয়ে কিন্তু কোনো রকম এসি নেই, তো এটা একটা প্রবলেম, একটু গরম লাগতে পারে, কিন্তু এখন অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। আর তোমরা চাইলে রুমেও খাবার দিয়ে দেবে ওরা, কোনো অসুবিধা নেই। এই উপরে 2টো 3 বেড রুম রয়েছে, একটার নাম হচ্ছে অন্দরমহল, একটার নাম হচ্ছে অবশেষ। এগুলোর প্রাইসও 3,500 টাকা করে। এখানে গেস্ট রয়েছে তাই রুমগুলো ঘুরে দেখাতে পারলাম না। তো এই সুন্দরগ্রামের বুকিং সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সুন্দরগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর ওদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। তো সমস্ত বুকিং যাবতীয় যা কমিউনিকেশন সব হোয়াটসঅ্যাপেই হবে। এখানে তোমরা ফোন করে চাইলে কনফার্ম করে নিতে পারো, তারপরে হোয়াটসঅ্যাপেই সব বুকিংগুলো হবে। আর অ্যাডভান্স হচ্ছে রুম যে রেন্ট আছে, সেই রুম রেন্টটা পুরোটাই অ্যাডভান্স করে দিতে হবে। আর বাকি এখানে ফুডিং সেগুলোর কোনো প্যাকেজ সিস্টেম নেই আপাতত, এখানে আলাকাটেই খেতে হবে। আর লাঞ্চের অর্ডারটা আগের দিন দিয়ে দিতে হবে, মানে 24 ঘন্টা আগে তোমাদের এখান থেকে ম্যানেজার ফোন করে নেবে, অথবা যদি না করে, আমাদের যেমন করেনি, তোমরা নিজেরা কল করে, ওদের মেনু কার্ড আছে ওয়েবসাইটে, সেই মেনু কার্ডে দেখে তোমরা মেনু সিলেক্ট করে তোমরা অর্ডার করে দিতে পারো। আমরা আছি একদম রিসেপশনের পাশে, মানে আমাদের ওপরেই রয়েছে সেই ক্যাফেটেরিয়াটা, এটা একদম ঢুকেই প্রথম রুমই এটা বলা যায়। তো এই দিককার রুমগুলোর থেকে ভেতর দিককার রুমগুলো আমার বেশি ভালো লেগেছে। আমাদের রুম ছিল ভেতরের আকাশ, যেটা মাটির ঘর, সেটা কিন্তু ওই ঘরটা একটা প্রবলেম হচ্ছে, সেই ঘরটাতে আপাতত লাইটের কিছু একটা ইস্যু হয়েছে। এই রুমটা বড় রুম, আমাদেরকে আপগ্রেডই করেছে, কিন্তু ওই রুমগুলোর ইন্টেরিয়রগুলো কিন্তু আরও সুন্দর। তোমরা যদি আসো চেষ্টা করবে একটু ভেতর দিককার রুমগুলো বুক করতে। কিন্তু এই রুমটার একটা অ্যাডভান্টেজ আছে, এই যে ভিউ, অসাধারণ একটা ধান ক্ষেতের ভিউ রয়েছে এখান থেকে, এই ভিউটা কিন্তু ওদিককার রুমগুলোতে নেই, কারণ রিসর্টের বাদিকে রয়েছে এই ধান ক্ষেতটা,
আর সমস্ত রুমগুলো কিন্তু ডান দিক ঘেঁষেই রয়েছে। তো এখন সময় হয়েছে দুপুর 1:30, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা যেটা কালকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি। তো লাঞ্চ করতে চলে এসেছি। ডাইনিংটা কিন্তু নন এসি, কিন্তু বোঝা যাচ্ছে না যে নন এসি, এত হাওয়া দিচ্ছে। আর এখানে ছোটো ছোটো ওয়াল হ্যাং ফ্যানও লাগানো রয়েছে। আর ঠিক ডাইনিংয়ের সামনেই একটা সুন্দর একটা ওয়াটার বডি, ছোট্ট একটা ওয়াটার বডি রয়েছে, তার মধ্যে প্রচুর রঙিন মাছ আর 2টো কচ্ছপ রয়েছে। হেভি লাগছে দেখতে। আর পুরো চারদিকে ধান ক্ষেত, মাটির বাড়ি, দারুণ। তো আমাদের লাঞ্চ এসে গেছে, চলো দেখাচ্ছি কী কী আছে মেনুতে। এখানে কিন্তু পুরো একদম এলাহি আয়োজন। এটা আমরা নিয়েছি আজকে ভেজ থালি। এখানে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, এখানে শুক্তো আছে, এখানে আলু পটলের তরকারি, মানকচু বাটা, এটা আমরা আলাদা করে নিয়েছি, কচি পাঠার ঝোল এটা। আর এখানে পুরো একদম মিষ্টির প্ল্যাটার সাজিয়ে দিয়েছে, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই আছে। তো একদম চরম খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়াটা করি। এই ভেজ থালিটার দাম হচ্ছে 300 টাকা। মাটনটা হচ্ছে 3 পিস আছে, 1 পিস আলু আছে, সেটার দাম হচ্ছে 375 টাকা। খেয়ে বলছি কীরকম টেস্ট। প্রতিটা রান্না কিন্তু খুব যত্ন করে বানানো, আর আমরা খুব যত্ন করে খেলাম ওই জন্য, আর অসাধারণ টেস্ট। এবার পালা মাটনের। রোববারের একদম দুপুরে যে মাটনের ঝোলটা হয় বাড়িতে আলু দিয়ে, একদম সেই টেস্ট, অসাধারণ খেতে। হেভি খেতে দইটা, দারুণ। এখানে পান নাকি? খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে পানেরও ব্যবস্থা আছে, দারুণ। তো অসাধারণ একটা লাঞ্চ করলাম। খাওয়া দাওয়া এখানে কিন্তু অসাধারণ, একদম প্রতিটা আইটেম আমাদের দারুণ লেগেছে, খুব এনজয় করেছি আজকের লাঞ্চটা। এই সুন্দর গ্রামে টোটাল 12টা রুম আছে, তোমাদেরকে সব ঘুরে দেখালাম। 2500 থেকে শুরু করে 5500 টাকা অবধি রুম আছে। 4 বেড 5 বেডের রুমও এখানে রয়েছে। প্রাইস অনুযায়ী আমার তো সব কিছু ভালোই লেগেছে, মানে রুমের অ্যামিনিটিস বলো কি রুমের ইন্টেরিয়ার বলো, অসাধারণ সুন্দর। আর ছোটো ছোটো ডিটেলিংগুলো, মানে খাওয়ার জায়গাটায় তোমরা দেখলে হাত ধোয়ার জায়গাটা পর্যন্ত একদম পুরো গ্রাম্য ফিল একটা আনার চেষ্টা করেছে ওরা। কুজোয় করে জল রাখা রয়েছে, সেটাই হাত ধোয়ার জায়গা। তো এই জিনিসগুলো কিন্তু খুব চোখে পড়বে, আর এগুলোই কিন্তু সব বাকি রিসর্টের থেকে একটা ভালো রিসর্টকে আলাদা করে দেয়। তো এই জিনিসগুলো খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। এখানে একটা দোলনা রয়েছে পার্কিংয়ের পাশেই, সেটাতেও কিন্তু খড়ের ছাউনি দেওয়া। এপাশে একটা পুকুর রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন লাস্ট কদিন তো বৃষ্টি হয়েছে, তার জন্য জলটাও অনেকটা বেশি আছে, আর বেশ পরিষ্কারও লাগছে এখন জলটা। এখানে প্রচুর হাঁস ছাড়া রয়েছে, মাছের খাবার, ছিপ সব এখানে রয়েছে। তোমরা চাইলে এখানে এসে মাছ ধরতে পারো, কিন্তু মাছগুলো ধরে আবার পুকুরেই ছেড়ে দিতে হবে। তো এটা একটা ফান অ্যাক্টিভিটি আর কি। আর পুকুরের এই পাশে রিসর্টের এক্সটেনশনের কাজ চলছে। এখানে একটা ট্রি হাউস হচ্ছে, যখন হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে। আর এইদিকেও অনেকগুলো রুম হচ্ছে। তো ওরা বলছে পুজোর মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো পুজোর সময় এলে তোমরা একটা অন্য রূপ দেখতে পাবে এই সুন্দর গ্রামের। বাইরে কিন্তু অসম্ভব গরম এখন, প্রায় 34-35 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ছাওয়াতে দাঁড়ালে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই রিসর্টের ভেতর এত গাছপালা, একটা খুব প্লেজেন্ট ওয়েদার লাগছে। কিন্তু রোদে ঘুরে ঘুরে এই ভিডিও করতে গিয়ে পুরো ঘেমে গেছি। এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো, আবার বিকালবেলা দেখা হচ্ছে। এখন সময় হয়েছে বিকেল 5টা। লাস্ট 2-3 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি পেলাম না আমরা। বৃষ্টি হলে কিন্তু জায়গাটা আরও অপূর্ব লাগতো দেখতে। আর শীতকালে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যায়। শীতকালে এই ধান ক্ষেতটা পুরো সর্ষে ক্ষেতে পরিণত হয়ে যায়। এখানে একদম পুরো হলুদ হয়ে থাকে এই ক্ষেতটা, অদ্ভুত সুন্দর লাগে দেখতে। এই সুন্দরগ্রাম রিসর্টে টোটাল 12টা রুম রয়েছে। তোমাদেরকে অনেকগুলো রুমই ঘুরে দেখিয়েছি, তো একটা আইডিয়া পেয়ে যাবে। সেই হিসাবে তোমরা এখানে রুম বুকিং করতে পারো। ওদের সঙ্গে একদম ফোনে বা হোয়াটসঅ্যাপে যেখানে কমিউনিকেশন হবে, এই কথাগুলো বলে নিয়ে রুম বুক করবে। আমরা এসেছি সেলফ ড্রাইভে, কলকাতা থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স এই সুন্দরগ্রামের। আর এখানে তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও, তাহলে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে ঘটকপুকুর। ঘটকপুকুর এখান থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো ঘটকপুকুর অবধি বাসে করে এসে সেখান থেকে তোমরা ইজিলি টোটো বা অটো করে এখানে চলে আসতে পারো।
কলকাতা থেকে একদিনের জন্য কোনো ট্যুর যদি তোমরা প্ল্যান করো তাহলে এটা একটা খুব ভালো ডেস্টিনেশন হতে পারে। এই সুন্দরগ্রাম কিন্তু প্রকৃতই সুন্দর, মানে সব অদ্ভুতভাবে একদম মেনটেন করা সব কিছু। এই রিসর্টের বয়স হয়েছে এখন 12 বছর রানিং, কিন্তু দেখে মনে হচ্ছে না। বাগানের ফুল থেকে শুরু করে রুমের প্রতিটা খুঁটিনাটি জিনিস একদম প্রপার। এখানে এলে একটা দিন তোমরা নিশ্চয়ই এনজয় করবে। ভিডিওতে কতটা জাস্টিস করছে জানি না, কিন্তু জায়গাটা অদ্ভুত সুন্দর। যা সুন্দর হাওয়াটা দিচ্ছে না, এত গরম বাইরে, কিন্তু তবু প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে হাওয়াতে। রিসর্ট কিন্তু পুরো ফুল একদম। এই মুহূর্তে রিসর্টে কিন্তু কোনো লোকজন নেই। আমরা যতক্ষণ ধরে এসেছি একটা দুটো ফ্যামিলি আমরা দেখেছি, বাকি সব পুলিশে বুক করে রেখেছে ভোটের কারণে। তাই জন্য খুব শান্তিতে রিসর্টটা পুরো ঘুরে রুমগুলো তোমাদেরকে দেখাতে পারছি, তো ভিডিওটা ভালো করে তোমাদের জন্য বানাতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই সুন্দরগ্রামের বাগানের জামরুল দিয়ে গেল আমাদেরকে, এই জামরুল খাই দেখি কেমন। ভালো হয়েছে, মিষ্টি আছে। এ বাবা, স্ন্যাক্স দেখানো হলো না, সব খেয়ে নিলাম। তো এখন সন্ধ্যে 7:30, আমরা একটু স্ন্যাক্স খেলাম, কিন্তু এত খিদে পেয়েছিল সেটা দেখাতে ভুলে গেছি। আসলে এত হাঁটাহাঁটি হয়েছে, ভিডিও করার চক্করে খিদে পেয়ে গেছে। তো আমরা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম আর চা, এরপর পেঁয়াজিও আসছে, সেটা দেখাবো অবশ্যই মনে করে। সন্ধ্যেবেলা রিসর্টের রূপ কিন্তু পুরো চেঞ্জ। এত সুন্দর লাইট জ্বলছে আর ঝিঝি পোকার ডাক, হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। তোমরা একটু এই সন্ধ্যের ভিউটা এনজয় করে নাও। হাঁটতে হাঁটতে এখন ডাইনিংয়ের সামনে চলে এসেছি। তোমাদের দেখালাম জায়গাটা অপূর্ব লাগছে, আর কথা বলতে বলতে আমাদের পেঁয়াজিও চলে এসছে এখানে। এই হচ্ছে পেঁয়াজি, সঙ্গে সস দিয়েছে। এর আগে ফিশ ফিঙ্গারটাও ভালো ছিল, চাটা তো অদ্ভুত সুন্দর। পেঁয়াজিটা দেখি কেমন হবে। ভালো হয়েছে, খাও। তো এখন সময় হয়েছে রাত 10টা, আমরা ডিনার করতে এসেছিলাম এখানে। আর দুপুরে লাঞ্চের পরে কিন্তু ডিনারের অর্ডার দিয়ে দিতে হয়। আমরা দিয়ে দিয়েছিলাম চিকেন আর রুটি, কিন্তু এই জায়গাটায় খুব পোকা উঠছে, তাই জন্য আমরা বললাম রুমেই দিয়ে দিতে। চলো রুমে গিয়ে তোমাদের ডিনার দেখাচ্ছি। এই হচ্ছে 2 প্লেট চিকেন কষা, আলু দিয়ে, পেঁয়াজ, আর এর মধ্যে আছে রুটি। হেভি। তো আমাদের ডিনার হয়ে গেল। খুব ভালো রান্না, এখানকার সব রান্নাগুলো কিন্তু একদম লাইট। আর আমাদের যেটা মনে হলো যে এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ হয় না, একদম বাটা মশলা দিয়ে রান্না, তাই জন্য খেয়ে কোনো অসুবিধা হবে না। আবার কাল সকালে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। গুড নাইট, গুড মর্নিং। তো সময় হয়েছে সকাল 8টা। আমি অনেক ভোরবেলা উঠে গেছিলাম, একদম 6টারও আগে উঠে গেছিলাম একটা সুন্দর সানরাইজ দেখার ইচ্ছায়, কিন্তু মেঘ করে আছে, সানরাইজ তো দেখতে পাইনি। কিন্তু খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের দিনটা। একদম চারপাশে পরিবেশ একদম শান্ত পরিবেশ ছিল সকালে যখন উঠেছিলাম। লোকজন নেই, সবাই ঘুমোচ্ছিল, আর পাখি ডাকছে। এত পাখির ডাক তো শহরে আজকাল আর পাওয়া যায় না। এমনি এই লন, এই মাঠ, এই সুন্দর জায়গা দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছিলাম সকালটা, তো বেশ ভালো লাগছিল, দারুণ লাগছিল। সুন্দরগ্রাম সম্পর্কে আরও কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে কিন্তু ওয়াইফাই আছে, বাট লাস্ট 2-4 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হওয়াতে এখন সার্ভার ডাউন আছে। আর এখানে রুম সার্ভিস কিন্তু রয়েছে, ইন্টারকম কোনো ফোন নেই, কিন্তু মোবাইল নাম্বার প্রতিটা ঘরে প্রিন্ট আউট করে দেওয়া আছে। সেখানে কল করলে কিন্তু ওরা রুম সার্ভিস প্রোভাইড করে দেবে তোমাদেরকে। পাওয়ার ব্যাকআপ সিস্টেমও রয়েছে। এখানকার হসপিটালিটি তোমাদের কিন্তু মুগ্ধ করবেই। মানে আমরা যখন খাচ্ছিলাম তখন বারবার জিজ্ঞেস করছে কিছু লাগলে বলবেন, একদম মানে ওই হোটেল ব্যাপারটাই নেই, একদম ঘরোয়া অ্যাটমসফিয়ার। এই জায়গাটায় বসেছিলাম দোলনায়, আমি আর তো না, তো তখন এখানে যিনি বাগানে কাজ করেন মালি, উনি এসে আমাদের 2টো জামরুল দিয়ে গেলেন। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগলো এখানে এসে। যেখানে যাচ্ছি সেই জায়গাটার আমাদের কি এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। কখনোই কিন্তু ভেবো না এগুলো পেইড প্রমোশন বা এখান থেকে আমাদেরকে ডেকেছে, এরকম কিছুই না। এখানে প্রতিটা রুমের বুকিংয়ের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে।
তো ব্রেকফাস্ট শুরু হবে 9টার সময়। আমরা ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। এখানে চেক আউট টাইম হচ্ছে 10টা। আমাদের এই একদিনের স্টের ওপর বেস করে এই জায়গাটার একটা ছোট্ট করে ইভ্যালুয়েশন করে দিই, যাতে তোমাদের পরবর্তী দিনে সুবিধা হয়। রুমগুলোর ব্যাপারে যদি বলি, অ্যামিনিটিস যা আছে, ইন্টেরিয়ার যা আছে, সব কিছু একদম টপ নচ। আমার তো দারুণ লেগেছে। আমি কিন্তু 10-এ 8 দেবো। 2 পয়েন্ট এই কারণে কাটছি, বাথরুম ফিটিংসগুলো আরেকটু বেটার হতে পারতো। কোনো কথা হবে না অ্যাম্বিয়েন্স নিয়ে। এই রিসর্টের প্রতিটা পার্ট একদম খুব যত্ন সহকারে সাজানো আর একদম ওয়েল মেনটেন্ড। স্পেশালি শীতকালে এই জায়গাটার বিউটি কিন্তু আলাদাই থাকে। তো লোকেশন আর অ্যাম্বিয়েন্সের জন্য আমি কিন্তু 10-এ 9 দেবো। আর রিসর্টের সারাউন্ডিংসটাও অসাধারণ সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ তোমরা এখানে ফিল করতে পারবে। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। রান্না এবং এদের আতিথেয়তা জাস্ট অসাধারণ, তোমাদের মুগ্ধ করবেই এখানকার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ায় আমি 10-এ 9 দেবো। কোথাও কোনো কমপ্লেন করার জায়গা নেই। রিসেপশনের পাশে আমরা রুম পেয়েছিলাম এবার। আর ডাইনিংটা হচ্ছে একদম এই এন্ডে। এখান থেকে ওই অবধি হেঁটে যেতে মোটামুটি কিন্তু 2-3 মিনিট সময় লাগে, কিন্তু তাও আমাদের সব রকম সার্ভিস আমরা পেয়েছি একটা ফোন কলেই। আর এখানকার স্টাফরা খুব পোলাইট, হাসি মুখে কাজ করে যাচ্ছে সমস্ত ছেলেমেয়েরা। তো স্টাফ বিহেভিয়ারে আমি 10-এ 9 দেবো। তো ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই সুন্দর গ্রামে এসে। এখন যেখানে বসে আছি এটা হচ্ছে রিসর্টের একদম এন্ড। এর ওপারেই কিন্তু ধান ক্ষেত রয়েছে, এই বাউন্ডারি। আর এখান থেকে পুরো ধান ক্ষেত শুরু। বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাইকে নিয়ে এসে এখানে একটা দারুণ সময় স্পেন্ড করতে পারো একটা দারুণ খাওয়ার দাওয়ারের সাথে। তো সকাল 9:30 আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। একদম ফুলকো ফুলকো লুচি, এখানে আলুর তরকারি, একটা ডিম সিদ্ধ আছে আর একটা ল্যাংচা। বেশ জমিয়ে খিদেও পেয়েছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। সব খাওয়া দাওয়ার মতো ব্রেকফাস্টটাও দারুণ ছিল, অদ্ভুত সুন্দর রান্না করেছিল, লুচি আর তরকারি, আর মিষ্টিটাও দারুণ টেস্টি ছিল। এখন এখানে বিল পেমেন্ট করব, দেন চেক আউট। তো আমাদের এখানে ফুড বিল হলো টোটাল 2226 টাকা। আর রুমের ট্যারিফ তো আগেই দিয়ে দিয়েছিলাম অ্যাডভান্সে, 2500 প্লাস জিএসটি। তো সময় হয়েছে সকাল 10টা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। একটা একদিনের কলকাতা থেকে খুব কাছে 40 কিলোমিটার দূরে সুন্দরগ্রামের একটা ভিডিও ছিল এটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করানো থাকে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো। এখানে সুন্দরগ্রামের একটা কি বলে এগুলোকে